এখানে সৌরভ আমার সাথে। নমস্কার আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে হর্টিকালচার ওয়ার্ল্ড। হ্যাঁ, আর এই নতুন দাদার সাথেও আলা সমর সর্দার গ্রিন ফ্রেন্ডস। সমর সর্দার গ্রিন ফ্রেন্ডস। আপনারা কিন্তু গ্রিন ফ্রেন্ডস চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন এবং যুক্ত হন। এখানেও আপনারা গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, ভালোও লাগবে। আর এই আর এক বন্ধু, আমি পুলক ঘোষ, এই দাদাও ঘোষ। কি নামটা একটু? আমার নাম তুষার ঘোষ। তুষার ঘোষ। তো চলুন, আমরা হর্টিকালচার এসছি আলিপুরে, তো আমরা সবাই একটু ঘুরে দেখি এবং আমাদের এখানে কিছু কথাবার্তাও হবে, একদম আলাপ পরিচয় হবে, আরও কিছু নতুন বন্ধুরাও আছে, তাদের সাথেও আমাদের যোগাযোগ হবে। গাছের যত্নের সঙ্গে যুক্ত থাকতে এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ম্যাডাম উনি এক সময় ইন্ডিয়ান যে ন্যাশনাল ক্রিকেট টিম একটা, মানে ওতে উনি খেলতেন। আচ্ছা আচ্ছা, ওমেন্স টিম। আচ্ছা, আর পরিচয় করিয়ে দিই, দাদা সমর সর্দার দাদা। উনি গ্রিন ফ্রেন্ডস চ্যানেল আছে, গাছ নিয়ে ভিডিও করে। দাদা হচ্ছে পুলক ঘোষ, গাছের যত্ন। গাছের যত্ন নিয়ে পুলক ঘোষ। বিধান গোল্ড যেটা আর কি। আচ্ছা, তো এটা 12 মাসই হবে। অ্যাকচুয়ালি এটা একটা সেরাকোলেরই এক ধরনের সিলেকশন করা হয়েছে। সেরাকোল বলে যেটা হয়, খুব ভালো হয়। আপনি হয়তো জানবেন যে সেরাকোলটা এখন সারা পশ্চিমবাংলায় যারা চাষি মানুষ তাদের কাছে পৌঁছায়। তো এইটা যারা বাগানি না তাদের কাছে ঠিক মতো পৌঁছায়। আমি দেখেছি বাগানিদের কাছে থাকেই না, বাগানিদের কাছে ওই শীতকালের ইনকাটুকুই, আর বেশি কিছু যায় না। তো এইটা আমি চাই যে সবাই করে, সবাইকে প্রপোগেশন করা যাবে একদম। এবং এই কিছুদিন বাদে যখনই গাছটা একটু পুষি হবে, তুমি নিজে আবার কেটে গাছ করে সব সময় হবে। একদম সব সময় এটা গিফট করলাম, একদম টপ। পুলকদা তুমি করো এটা, ঠিক আছে? সৌরভের কাছ থেকে গিফট পেলাম, সুন্দর গিফট। ঠিক আছে, অবশ্যই এটা করব এবং এটা থেকে আবার নতুন করে গাছ যাতে সবাইকে দিতে পারি সেটাও চেষ্টা করব। এটা একটা টার্গেট থাকবে, আস্তে আস্তে আমাদের ছড়াতে হবে। হ্যাঁ, অবশ্যই পৌঁছাতে হবে। ঠিক আছে, অনেক বড় হোক, অনেক ভালো হোক। গাছ যখন দিয়েছো, এবার এই গাছটা প্রপোগেশন করতে গেলে কি কি করতে হবে সেটাও কিন্তু আমাদের বলতে হবে এবং সেটা নিয়ে আমাদের একটা ভিডিও করতে হবে। ঠিক আছে, এবং সেটা আশা করি সৌরভ খুব তাড়াতাড়ি আপলোড করবে। ফুল সানলাইটে রাখতে হবে। অপরাজিতা ফুল সানলাইট সেমি সেটেও হবে, কোনো চিন্তা নেই। তবে গাছটা কিন্তু মাঝে মাঝে প্রুনিং করতে হবে। বেশ সুন্দর করে ঝাড় করতে হবে, কারণ আপনি যখন টবে করবেন বেশ সুন্দর করে ঝাড় করে। আমার আর কি এই অপরাজিতা গাছ নীলটাই আর কি বাগানে বসানো ছিল, সেটা বিশাল বড় হয়ে গেছে। মানে যে বাগান মানে বেড়া দেওয়া ছিল, সেই বেড়া প্রায় ফেলে পড়েছে, ভেঙে গেছে আর কি বলতে গেলে। ঠিক আছে, তা আমি সেটাকে তুলে নিয়ে এলাম বাড়িতে, তুলে ছাদে টবের মধ্যে বসলাম, একদম ছোট্ট করে পুরো কাটিং করে গোড়া থেকে এখন ওই ছোট গাছেই ফুল দিচ্ছি। ঠিক আছে, সেইভাবে বনসাই করার চেষ্টা করছি। করো, ভালো হবে। হ্যাঁ, এরকম ভাবে আর কি চেষ্টা করি। আমি দেবো প্রথমে সমর থেকে দিয়ে শুরু করি। এটা হচ্ছে বিধান গোল্ডেরই বীজ, চারা বলা ভুল, বীজ। তো এই সমস্যাটা হচ্ছে কি, আমাদের একটা খুব সিম্পল জিনিস আমরা জানি যে যখনই বীজ থেকে হবে ওতে টাইম বেশি লাগবে, মোটামুটি 55 থেকে 60 দিন লাগবে প্রথম ফুলটা আসতে। আর যখন আমরা কাটিং থেকে করব, এটা 15 দিন লাগবে কুঁড়ি আসতে। কিন্তু কি করবে, ফার্স্টই কুঁড়িকে আমাদের কেটে কষ্ট লাগে, কিন্তু করতে হবে ওর ভালোর জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য প্ল্যান্ট। তো এখন যেটা করতে হবে, ওকে কেটে মোটামুটি 45 দিন পর্যন্ত ওকে শুধু কেটেই যেতে হবে। যতবার আসবে তাকে কাটতে হবে, যতবার আসবে কুঁড়ি কাটবে, কেটে ওকে ছাড়টা রেডি হবে 45 দিন। আর এর হচ্ছে 55 দিনের পর আসবে, তারপরে ওকে কাটতে হবে, কারণ এর বুসিনেসটা আনতে হবে। এইবার সবাই করে দেখলেই হয়। তবে এর এখন একটু রোগটা বেশি আসছে, আমি নিজেও করেছি, একটু মানে পাতাগুলো ঠিক ভালো আসছে না, তবু করো। আচ্ছা, এটা প্রতিকার তো নিশ্চয়ই এটা কিন্তু করা যাবে। সৌরভদার জন্যই নিয়ে এসেছি, মানে বুঝতে পারিনি যে এত লোক আসবে। ঠিক আছে, তো এই গমফ্রেনাটা আমার নিজের হাতে বীজ দিয়েই তৈরি। তো যখন আমি গাছ করি 2 বছর আগে, তখন এটার নাম যে গমফ্রেনা সেটা জেনে আমি গাছ কিনি। জাস্ট ছোট একটা গাছ, দোকানদার বললো এই গাছটা ভালো ফুল হবে, সেই নিয়ে এখন ভিডিও করা বা দেখে শিখে এখন জানলাম যে এটার নাম গমফ্রেনা।
থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি অনেক এটা আমি নিলাম বোতাম ফুলও বলে হ্যাঁ, থাকি। বোতাম ফুলও, বোতাম হ্যাঁ। ফুল বলে থাকি আমরা। তো এটা আমার বাড়িতে না হলো 300-400 গাছ আছে। তো আচ্ছা। আমি জানতাম না এত লোক আসবো, জাস্ট সৌরভ আচ্ছা, আর আমি তো শুনলাম যে আমার বাড়ির কাছাকাছি বাড়ির থাকে, কাছাকাছি, যাদের হ্যাঁ। করে আসা হয়। আমি এসে যাবো ঠিক খুব আছে? তাড়াতাড়ি তো তোমার মাঝে বাড়িতে। মধ্যে গাছপালা আদান প্রদান করতে হবে। হ্যাঁ, করতে হবে। এবং কোথায়? যাই হোক আজকে একটা জিনিস বড় ছোট করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সমর্থ আমাকে দিল, কিন্তু এই গাছটা আমি সবাইকে ডেডিকেট করবো। Absolutely. কারণ আমার নিজের একা নিতে খুব খারাপ লাগছে, কিন্তু সমর্থও বুঝতে নেক্সট পারবে। আবার মিট হবে। না, হ্যাঁ, 100 বার। আবার আমার আমরা কাছে না সব অন্তত সময় 45 দিন হ্যাঁ, হ্যাঁ, অন্তর বা এরকম একটা না মিটিং ঠিক একটা ঠিক করে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আর একটা হচ্ছে যেটা আমার প্রস্তাব, হ্যাঁ। সেটা হচ্ছে ধরো আমার তো গোটা 25-30 টপ সেরকম না, ধরো এক্সপিরিয়েন্সটা বাড়ে, জানো তো, কোথাও গিয়ে গাছটা দেখলে পরে হ্যাঁ, সব তো বোঝা যায়। মানে জবা যেমন আমার 5-7টা আছে, কিন্তু আমাকে যদি এক্ষুনি দেখে বলো এই গাছটা সাদা ছিল না লাল ছিল না হলুদ ছিল, আমি কিন্তু এখনো ওই চেনাটা অতটা চিনতে পারিনি। তো একটুখানি তোমাদের সাথে যদি থাকতে পারি, আমি ভিজিট করতে পারি, তাহলে ওরকম অবশ্যই। আমার হ্যাঁ, কোনোদিন আমার আমরা ওই বাড়িতে আসলে, উদ্দেশ্য করে আসা। হ্যাঁ বাড়িতে আসলে দেখা এই সাক্ষাৎ যেমন হলো। আমার রুমমেটকে আমি একদিন বলছিলাম যে আমরা আগামী বছর মানে এবছর একটা তো পুলকদা আমাদের মানে অ্যারেঞ্জ করবে সবার মানে মুখ্য ভূমিকা নিয়ে, তো সেখানে আমরা মুখ্য সবাই ভূমিকা থাকবো। বলে বলা যাবে না, আমি- কারণ আমি- সবাইকেই মুখ্য ভূমিকা আমি নিতে হবে। আমরা absolutely, যারা সবাই অবশ্যই, মিলে অবশ্যই। একটা তো প্রথম ইনিশিয়েটিভটা তোমার থেকে এসেছে এটা। এটা এবং, আমার ইচ্ছা প্রচন্ড ভাবে হ্যাঁ, অনেকদিন হ্যাঁ, ধরেই চিন্তা exactly. অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, আমি এই ইউটিউবে অনেকদিন ধরে দেখি ঘাটি শুয়ে করছি, আমি দেখলাম যে বিভিন্ন যারা আর কি এই টেক চ্যানেলগুলো আছে বা কমেডি চ্যানেল আছে, তারা কিন্তু হুটহাট করে প্রচুর মিট আপ প্রোগ্রাম করে এবং তাতে তাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়। আর সত্যি কথা বলতে এই গাছের যত্নদিন তৈরি করার পরে আমার এই সৌরভের সাথে যেরকম আলাপ হয়েছে, আপনার সাথে আলাপ হলে এরকম প্রচুর ভালো মানুষের সাথে আলাপ হচ্ছে এবং তাদের সাথে এই আলোচনা করতেও ভালো লাগে, বিভিন্ন রকমভাবে গাছপালা নিয়ে কাজ করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো এইখান থেকে চিন্তা করতে হতো একটা ভাবলাম যে যারা আমরা যারা এই ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিও আপলোড করি, তাছাড়া প্রচুর মানুষ দেখেন যারা গাছকে প্রচণ্ডভাবে ভালোবাসে, ঠিক আছে, তো তাদেরকেও একসাথে আনা এবং আমরা যখন আলোচনা করব, আজকে সৌরভের থেকে আমি অনেক কিছু জানতে পারছি, ওনার থেকেও অনেক কিছু, আপনার কাছ থেকে এই জানার জায়গাটা কিন্তু আমাদের বাড়বে আলটিমেট। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে আরো ভালোভাবে আমরা এক জায়গায় হওয়া একদম, এবং আমাদের একদম। মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে, যোগাযোগ থাকবে। আমাদের গেট টুগেদার হওয়া উচিত শীতকালে। হ্যাঁ, শীতকালে তো একটা শীতকালে খুব তো অবশ্যই হবেই। শীতকালে আমি একটা করতেই হবে। এই বছরটা দিয়ে শুরু হোক, হ্যাঁ, খুব হয়তো কাছাকাছি আগামী এখানে দিনে আসেন, আরো আমি member সবাইকে হবে। অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে, আমরা তো সবাই যোগাযোগ করছি। ওখানে একটা হওয়ার পরে এবার আবার নিজস্ব আবার জায়গা, এখানেও কত সুন্দর জায়গা, মানে হ্যাঁ। গরমকালে এখানেও কোনো অসুবিধা নেই, আমরা এখানেও করতে পারি। আচ্ছা, সবাই তো সৌরভ সবাইকেই অনেক কিছু গিফট দিয়েছে, তো আমার একটা গিফট আমিও ওই দাদার মতনই একটাই মাত্র এনেছি, হ্যাঁ, আজকে সৌরভের জন্য। আমিও বুঝতে পারি এতজনের সাথে সবার সাথে, তোমার আমাকে হ্যাঁ। নিয়ে চিন্তা করো না, আমি গিয়ে নিয়ে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং সেই আমার যে গিফটটা আমি সবার জন্যই আশা করি আগামী দিন করব, এটা আমার একটা কমিটমেন্ট থাকলো সবার জন্য। তোমার সাথে এটা ওই কি বলে ভূতের রাজা। ভূতের রাজা দিল বরের মতো, একটা তালি মারা যাক এবং তারপরে দেখা যাক যে কি গিফট তোমার জন্য এনেছি। চলো করো। তো আপাতত এই গিফটটা সৌরভের জন্য, কিন্তু এই গিফট সকলের জন্যই আশা করি আমি আগামী দিন করতে পারবো এবং নিয়ে আসার চেষ্টা করবো আর কি। আজকেও আমরা এতজন এখানে রয়েছি, সবার জন্য আমি আনতে পারিনি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। তো আগামী দিন নিশ্চয়ই আর কি হবে আর কি সবার জন্য একটা করে। এবং এখানে আমি একটা কথা বলি, আমার পক্ষ থেকে পুলকদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আজকে একাই হয়তো এটা পড়েছি, এখানে আরও অনেকে রয়েছেন, কিন্তু পরবর্তী প্রোগ্রামে সবাই মিলে আমরা একটা সুন্দর এরকম টি শার্ট সবাই মিলে পরবো। আমি রুমমেট কি বলছিলাম, যেটা পুলক তখন বলছি, এই ওর নাম নেই, তুষার কি বলছিলাম যে আমাদের যে প্রোগ্রামটা হবে, একটা প্রোগ্রাম যদি আমরা পরে কল্যাণীতে করতে পারি, কেন করব, আমরা যারা বলি রোজ তো বলি, রোজ বলছি, আমি বলছি, দাদা বলছে, সবাই বলছে যারা আসবে, সেদিনকে আমার ইচ্ছা আছে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা এই যে গার্ডেন রিলেটেড যারা রয়েছেন প্রফেসর, সেরকম দুজনকে সামনে এনে তাদের বক্তব্য বাকিরা শুনবে। আমরা তো থাকবোই, আমরা একটু বলবোই, প্লাস তার সঙ্গে তাদের কথা কিছু শোনা, এবং কি হবে সে এই জাতীয় কিছু প্ল্যান মেটেরিয়াল দেবো সবাইকে, যার যেখান থেকে। কেন বলছি, আমার বাংলাদেশে আমি একটা গ্রুপে 50,000 মেম্বার, সেই গ্রুপের আমি অ্যাডমিন।
ভারতবর্ষ থেকে একমাত্র আমি একা আছি এখন। তো ওই গ্রুপে আমাকে অ্যাডমিন করেছে ওখানকার যিনি রয়েছেন AKM জসিমউদ্দিন বাবু, তার সঙ্গে আরও যারা রয়েছেন সবাই মিলে। যাই হোক, ওদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে ওরা কী করে, বছরে 2টো করে প্রোগ্রাম করে। একটা উইন্টারে প্রোগ্রাম করে, ডিসেম্বরে আমাকে ডেকেছে, আর কিছুদিন আগে মার্চে একটা হয়ে গেল, সেটা আমি যেতে পারিনি। তো ডিসেম্বরটা যাওয়ার চেষ্টা করবো। ওখানে কি হয়, বিভিন্ন জায়গা থেকে সাপোজ সমরদা কিছু গাছ আনলো, পুলকদা কিছু গাছ আনলো, আমাদের মলয়বাবু কিছু গাছ আনলো। তো এইরকম করে সবাই যে যার কিছু আনা হলো, দিয়ে সেইগুলোকে এবার যারা যারা এলেন 200 হোক 250 যেটা হলো সবাইকার মধ্যে ডিস্ট্রিবিউট হলো। তাহলে কি হলো, এই যে প্ল্যান্টের যে এক্সচেঞ্জ হলো, তাহলে সবাইকার কাছে কিছু নতুন নতুন জিনিস গেল। এবং যে সমস্ত গাছগুলো, যেমন ওরা চা গাছ দিচ্ছে, একজন কেউ চা গাছ এনেছে 200 পিস, তাহলে চা গাছটা পাওয়াটা সত্যি একটু বিরাট ব্যাপার। ছোট করে যেটা আমাদের সেমিনারে হয়, এক্স্যাক্টলি সেমিনারে যেটা আমি কিন্তু ইভেন্ট ম্যানেজার, আমি যখন এই টার্মোলজিটা ছিল না তখন থেকে আমি করি, এবং আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে অনেক জায়গায় অনেক কিছুই করে থাকি। তাই সেইটা করাটা ইন্টারন্যাশনালি করাটা কিছু অসুবিধাই হবে, কোনো অসুবিধা নেই, অ্যাবসলিউটলি না। সুতরাং একটু সংঘবদ্ধ হয়ে একটু সময় দিতে হবে সবাইকে। আমরা মেলে হোয়াটসঅ্যাপে রোজ মিট করতে হবে তার কোনো মানে নেই। আর কি প্রোগ্রেস হচ্ছে, কে কোনটা করবে, কোন জায়গাটা কার, ওইটা একটু ঠিক করে একদিন বসে তারপরে আমরা কাজটা শুরু করব। যত লোক সাড়া দেবে তত কম খরচা হবে। মানে এই যে আমরা যদি শুরুটা যেভাবে আজকে একজন থেকে 2জন থেকে আজ হয়তো 5জন 6জন যা হয়েছে, আস্তে আস্তে এটাই 50 জন 500 জন হবে না, এটা কেউ বলতে পারে না। এবং আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে আমরা এবার একটু ঘুরবো সবাই মিলে, ঘুরতে ঘুরতে কথা হবে। এবং হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পাশে যারা রয়েছেন সমস্ত চ্যানেলের পক্ষ থেকে, আমাদের গ্রিন ফ্রেন্ডস এবং পুলকদার গাছের যত্ন নিন সবাইকার পক্ষ থেকে, এবং যারা এসেছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন এই গরমে। অবশ্যই একটা ছোট্ট কথা, যে হর্টিকালচার ওয়ার্ল্ড থেকে শুরু করে, গ্রিন ফ্রেন্ডস থেকে শুরু করে, এবং এখানে যারা উপস্থিত সবাই আছে, সবাইকে শুধু আমার তরফ থেকে একটাই কথা, গাছের যত্ন নিন, এইটুকুনি বলে আমি আমার বক্তব্য শেষ করি।